এখন সমাজের প্রধান দ্বন্দ্ব হলো ইউনূস বিএনপি বনাম জামাত এনসিপি। আপনি বলছেন যে এনসিপি ক্ষোভ প্রকাশ করছে, কেন শুধু ক্ষোভ প্রকাশ কেন? ডাকেন, এই রাজুতে আয়, এটা ডাকেন না কেন? আগে তো কথায় কথায় বলতেন যে রাজুতে আয়, বলেন রাজুতে হাজার হাজার লোক নিয়ে এসে বলেন যে লন্ডন বৈঠক মানি না, দেখি কি মানে কয়টা লোক সাড়া দেয়। হ্যাঁ, দেখেন, পলিটিক্স ইজ এ গেম অফ ক্রুয়েলটি, এটা একটা নিষ্ঠুরতার খেলা। এমন কিছু করছে এনসিপি, হ্যাঁ, দুর্নীতি থেকে শুরু করে মব ভায়োলেন্স থেকে শুরু করে এমন কিছু যা তা করছে, যে কারণে আজকে এই রাজুতে আয় বললে 50-60 জনের বেশি আসে না। কই গেল সেই শক্তি, গেল কই? মনে করছিলেন যে এইভাবেই চলবে সারা জীবন। আচ্ছা, তাহলে এখন কি দাঁড়াইলো? এখন দাঁড়াইলো, আগে তো ছিল ধরেন গত রেজিমের সময় সমাজের প্রধান দ্বন্দ্ব কী ছিল? আওয়ামী লীগ ভার্সেস অ্যান্টি আওয়ামী লীগ। জুলাই চার্টার যে হচ্ছে না, এইটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির জন্য একটা স্প্রিং বোর্ড। জুলাই চার্টার কি হবে, কিভাবে হবে, সেইটার উপরে কিন্তু আবার নতুন মেরুকরণ হবে, সেটার উপর আবার রাজনীতিটা আবার আপনার নতুন শেপ নিবে। এখনকার বাস্তবতায় সেখানে কি সবাই একমত হবে? জুলাই না, সবাই একমত হবে না, কারণ আজকে তো দেখলেন যে এনসিপিটা একমত হচ্ছে না, এবং জামাত ইভেন পার্টিসিপেটও করলো না। হ্যাঁ, এবং জিজ্ঞেস করা হয়েছিল জামাতের এক নেতাকে যে আপনারা, ওই শফিকুল আলম বলতেছেন উনি আশা করছে আগামীকাল। হ্যাঁ, ওনার কথা তো কোনো বললো টুলো নাই, মানে উনি তো বলছেন যে ডক্টর আলী রিয়াজও বলেছেন যে আগামীকাল যোগ দেবে জামাত। আশা করছি যদি যোগ দেয় তাহলে শফিকুল আলমের কথায় না, যোগ দিলে এমনিতেই দিবে না, ঠিক আছে? এইটা শফিকুল আলম বলছে কারণে যোগ দিছে, এইটা না, তার কথার কোনো বলল নাই। এখন যিনি বলতে পারেন যে স্টারমার ক্যানাডায় আছে, সম্ভবত ক্যানাডায় আছে, হ্যাঁ, একটা জাজ্জল্যমান মানে যে বলতে পারে, তার পক্ষে সব বলা সম্ভব। তো যাই হোক, জামাত আগামীকাল যোগ দিবে কিনা, সেটা বসবে কিনা, সেটা দেখবো আমরা।